আজ জুমার দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি ৩৩ বার করুন। পাহাড় পরিমাণ গুনাহ মাফ হবে, গাইবি রিজিক আসবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। জুমার দিন অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। জুমার দিনে বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো মুমিন বান্দা যদি আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু কামনা করে, বাসনা করে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন যেটা তার জন্য কল্যাণকর। জুমার দিন আমরা প্রত্যেকে আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। বিশেষ করে জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত তার অন্তরে চমকাইতে থাকবে। জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে আমরা সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আল্লাহর এই জিকিরটি আমরা ৩৩ বার করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর এই জিকিরটি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পাহাড় পরিমাণ গুনাহ হলেও মাফ করে দিবেন, তার জন্য জান্নাত আবশ্যক করে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য বিশেষ নিয়ামত প্রদান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ৭ আসমান জমিন থেকেও বেশি নেকি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, গায়বী রিজিক প্রদান করবেন। গুরুত্ব সহকারে এই কালিমার জিকির করব আমরা ৩৩ বার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি জুমার দিন দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে, রসুলের সুপারিশ নসিব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানসিক পেরেশানিকে দূর করে দেবেন। গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। মাগরিবের পূর্ব মুহূর্তে জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি সময়। এই সময় আমরা প্রত্যেকে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য খাস করে দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেন, সকলের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে আল্লাহ তাআলা যেন শান্তি প্রদান করেন, দোয়াকে কবুল করেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করে উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসাহ করে নেব। এরপরে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কেননা শেষ রাত্রে আল্লাহ তাআলা বিশ্ববাসীর সকল হাজতকে পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন।